প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাত পেরোলেই তোমাদের ইতিহাস পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো অবশ্যই দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা। যে প্রশ্নগুলো আজকের এই প্রশ্নপত্রে রয়েছে প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে নিতে হবে। আমরা প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব উত্তর সহ। প্রথমে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 6টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। আমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন? উত্তর হবে অপশান গ, দ্বিতীয় শাহ আলম। এরপর দ্বিতীয় প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ সংঘটিত হয়েছিল? উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে। এরপর 3 প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি স্বেচ্ছায় গ্রহণ করেন? উত্তর হবে নিজাম। 4 প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার? উত্তর হবে দেওয়ান। আমরা এখানে প্রতিটা প্রশ্নের উত্তর ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পরবর্তী প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর হবে এখানে থাকা অপশান ঘ, উইলিয়াম জোন্স। এই ছিল একের দাগ থেকে এমসিকিউটাই প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর লেখো। এখানে 4টি এসএকিউটাই প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কার সময়ে বাংলার বর্গী আক্রমণ হয়? উত্তর হবে নবাব আলীবর্দী খানের। এরপর একটি সত্য বা মিথ্যা রয়েছে, তোমরা সঠিকটাকে নির্বাচন করতে হবে, দেখে নাও। 1176 বঙ্গাব্দে বাংলায় মর্মান্তর হয়, এটা ঠিক। 3 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন? উত্তর হবে স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। কে সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন, পলাশির লুণ্ঠন কাকে বলে? উত্তর হবে 1757 সালের পলাশির যুদ্ধে জয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব মীর জাফরের কাছ থেকে প্রচুর অর্থ সম্পদ এবং জমিদারি লাভ করে। কোম্পানির কর্মচারীরাও ব্যক্তিগতভাবে বিপুল সম্পদ আয় করে ইংল্যান্ডে পাড়ি দেয়। এইভাবে বিনা শুল্কে বাণিজ্য ও উপকৌটনের নামে বাংলার সম্পদ যেভাবে শোষিত হয়েছিল তাকেই ঐতিহাসিকরা পলাশির লুণ্ঠন বলেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, আলীনগরের সন্ধির শর্তগুলি লেখো। এটিও ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 1757 সালের 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে এই সন্ধি হয়। এর প্রধান শর্তগুলি ছিল: প্রথম, কোম্পানি তার আগের সমস্ত বাণিজ্যিক সুযোগ সুবিধা ফিরে পায়। দ্বিতীয়, নবাবের কোনো বাধা ছাড়াই ইংরেজরা কলকাতায় নিজেদের দুর্গ সংস্কার ও দুর্গ নির্মাণ করতে পারবে। আর 3 নম্বর পয়েন্ট, কোম্পানি নিজেদের নামে মুদ্রা চালু করার অধিকার পায়। আমরা উত্তরগুলি যথেষ্ট সংক্ষেপে এবং বুঝিয়ে লেখার চেষ্টা করেছি। তোমরা জাস্ট উত্তরটি একবার পড়লেই আত্মস্থ হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এলে সহজে লিখতে পারবে। এরপর 3 নম্বর প্রশ্ন, উডের প্রতিবেদন কি? উত্তর হবে 1854 সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতের শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য একটি প্রস্তাব পেশ করেন, যা উডের ডেসপ্যাচ বা প্রতিবেদন নামে পরিচিত। এতে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত একটি সুসংবদ্ধ কাঠামো তৈরির কথা বলা হয় এবং কলকাতা, বম্বে ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। একে ভারতের শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুব ভালো করে তোমরা দেখে রাখো, প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর 4 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যা কী? উত্তর হবে হলওয়েল নামক এক ইংরেজ কর্মচারীর প্রচার অনুযায়ী নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখলের পর 18 ফুট দৈর্ঘ্য ও 14 ফুট 10 ইঞ্চি প্রশস্ত একটি ছোট ঘরে 146 জন ইংরেজ বন্দীকে আটকে রেখেছিলেন। এর ফলে শ্বাসকষ্টে 123 জনের মৃত্যু হয়। এই ঘটনাকেই অন্ধকূপ হত্যা বলা হয়, যদিও আধুনিক ঐতিহাসিকরা একে অতিরঞ্জিত মনে করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো।
এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। এই 3 মার্কের বড় প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, দেখতে পাবে। প্রথম প্রশ্ন, টিকা লেখো ফারুকশিয়ারের ফরমান। উত্তর হবে 1717 সালে মুঘল সম্রাট ফারুকশিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এক রাজকীয় ফরমান বা আদেশনামা দেন। এর ফলে কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায়। কোম্পানিকে নিজস্ব মুদ্রা তৈরির অনুমতি এবং দস্তক ব্যবহারের অধিকার দেয়। দস্তক বলতে বিনা শুল্কে বাণিজ্যের যে ছাড়পত্র। এই ফরমান ব্রিটিশদের বাণিজ্যিক আধিপত্য স্থাপনে বড় ভূমিকা নিয়েছিল। এরপর এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো? এই প্রশ্নের উত্তর আমরা 2 মার্কের জন্য দিয়েছি ইতিমধ্যে, তাই এখানে আর দিলাম না। এরপর রয়েছে দ্বিতীয় প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে 1784 সালে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল এশিয়ার ইতিহাস, সংস্কৃতি, সমাজ এবং প্রাচ্যের জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা ও গবেষণা করা। ভারতসহ প্রাচ্যের বিভিন্ন প্রাচীন পুঁথি সংগ্রহ ও অনুবাদ করে ইউরোপীয়দের কাছে ভারতের ঐতিহ্য তুলে ধরাই ছিল এর প্রধান লক্ষ্য। এরপর এর অথবা প্রশ্ন, মেকলের প্রতিবেদনটি উল্লেখ করো। উত্তর হবে 1835 সালে লর্ড ব্রেন্টিংয়ের আইন সচিব টমাস ব্যারিংটন মেকলে ভারতে ইংরাজি শিক্ষা প্রবর্তনের সাপেক্ষে একটি প্রতিবেদন জমা দেন। তিনি যুক্তি দেন যে প্রাচ্যের শিক্ষা অপেক্ষা পাশ্চাত্য বা ইংরাজি শিক্ষা অধিক উন্নত। তার উদ্দেশ্য ছিল ইংরাজি শিক্ষায় শিক্ষিত এমন এক ভারতীয় গোষ্ঠী তৈরি করা যারা রক্তে ভারতীয় হলেও রুচি ও বুদ্ধিতে হবে ইংরেজ এবং ব্রিটিশ শাসনে সহযোগিতা করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্ব দিয়ে দেখে রাখবে উত্তরটি। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, অর্থাৎ শেষ দাগ নাম্বার, বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 5 মার্কের বড় প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। 5 মার্কের জন্য এখানে যে প্রশ্নগুলি রয়েছে প্রতিটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজে খুব ভালো করে পড়ে নেবে। যেহেতু বড় প্রশ্ন তাই উত্তর শেয়ার করলাম না, তোমরা তোমাদের কাছে থাকা রেফারেন্স বই থেকে উত্তরটা দেখে নেবে। প্রথম প্রশ্ন, বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কোম্পানির আমলে পুলিশ ব্যবস্থা কেমন ছিল? এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি কী ছিল? পরপর এই 3টি প্রশ্নই যদি তুমি ভালো করে পড়তে পারো, আমি নিশ্চিত যে এখান থেকে অবশ্যই প্রশ্ন তুমি পরীক্ষাতে কমন পাবে। 2 ও 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি বলা হলো প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পাশাপাশি 5 মার্কের জন্য এই যে প্রশ্ন 3টি দেখলে তোমরা, এই প্রশ্নগুলিও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। যেহেতু ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি, সেই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়ে নাও, আর এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে নাও, তাহলে পরীক্ষাতে হুবহু প্রশ্ন সব কমন পাবে। এই ছিল ক্লাস 8 ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নাও। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।